রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কি আপনারা বলেন? নবীর নূরে কি? সারা জাহান। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। গাছ বৃক্ষ তরু লতা জীব জানোয়ার পশু পাখি খাল বিল নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব আমার রাসূলের নূরে পয়দা। পৃথিবীর আগে পয়দা ছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনে খোদার কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। মিয়া কারে ছিলেন সাইবা, মিয়া কারে ছিলেন সাইবা, মিয়া কারে ছিলেন সাইবা। 19,000 years মিয়া কালাম ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ।
মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ Ya Muhammad Rasulullah ya Muhammad Habibullah আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই ভুলি নাই কথার জবাব দিতে চাই রাসূলকে নিয়ে আল্লাহ পাক আমার মঞ্চ তৈরি করে রাসূলের উপর ভিত্তি করে উনি ভাষণ সাক্ষাৎ দিলে সে ভাষণই কিভাবে বলেন আমার প্রভু নিরঞ্জন জানা থাকলে বাগান জবাব দিবেন মন মতন আমার দয়াল নবীকে লক্ষ্য করে আল্লাহ নিজে কথা বলে দয়াল নবীকে লক্ষ্য করে দয়াল নবীকে লক্ষ্য করে একমাত্র নবীদের রুহানি ওই মঞ্চে ছিল সবাইকে সামনে দিয়া আমার আল্লাহ নিজে কইলেন আমি রহমত স্বরূপ পাঠাবো তাকে আল্লাহ বলতে সমস্ত নবীদের গায়ে রহমত স্বরূপ পাঠাবো তাকে সমস্ত নবীদের রূহকে একত্রিত করে আল্লাহ মঞ্চ বা মিটিং করলেন করে আল্লাহ সর্বপ্রথম বলল আমি আমার বন্ধুকে আমি আমার দোস্তকে তোমাদের কাছে রহমত স্বরূপ পাঠাবো তার প্রমাণ আল্লাহর বাণী কোরআনেও আছে রাসূল যে পৃথিবীতে রহমত স্বরূপ আসলেন তারপরে আরেকটা জবাব পাওয়া যায় কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তার মানে আমি মুহাম্মদকে পাঠাইলাম সাক্ষী স্বরূপ কিসের সাক্ষী
এই সাক্ষীটা কিসের? এই সাক্ষীটা হলো আমার রাসূল বা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলকে বলেছেন, তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? কি লক্ষ্য করে? ওই যে কাবাঘর, রাসূল জন্মের আগে কাবাঘর ভাঙতে আসছিল, আপনারা অনেকেই জানেন, যার প্রমাণ আল্লাহর বাণী কোরআনে সূরা ফিল। আব্রাহাম বাদশাহ ছিল, কিন্তু তখন রাসূল পৃথিবীতে আসে নাই। আর আসার পরে আল্লাহর বাণী কোরআনে বলছে, তুমি কি দেখো নাই? কাকে বলেছে? রাসূলকে লক্ষ্য করে বলেছে, তুমি কি দেখো নাই? তো যদি রাসূল পৃথিবীতে না এসে থাকে, তাহলে আল্লাহ কথা বলেছেন, তুমি কি দেখো নাই? এই কথা বোঝা যায় সবার আগেই আমার আল্লাহ মুহাম্মদের নূরকে সৃষ্টি করেছেন। আর ওইটাকে লক্ষ্য করে বলা হচ্ছে কি, আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরের সারা জাহান আসেন। আদম কি বলেছে? আমার দেহ বানাইবার আগে কাদা মাটি একত্রিত করার আগেও সেই মুহাম্মদের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সাক্ষী স্বরূপ রাসূলকে পাঠাইলেন এই পৃথিবীতে, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেছে, আমি মুহাম্মদকে পাঠাইলাম সর্বশ্রেষ্ঠ। 1 লাখ মতান্তরে 2 লাখ পয়গম্বর, 312 জন নবী। রাসূলকে ব্যতীত নবী কয়জন? 312 জন। সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ করে আমি তাকে পৃথিবীতে পাঠাবো, কিন্তু সবার শেষে। রাসূল কি সবার আগে না শেষে? রাসূল সবার, কিন্তু ওখানে কথা সর্বশ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ করে পাঠাবো সবার শেষে। আসেন, বৃত্তি সম্পন্ন করা। কি বৃত্তি? এই যে মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ বৃত্তি সম্পন্ন করা। এমনকি দেখুন, একজনের নামাজের সময় এসে এই সারা পৃথিবীটাকে রাসূল মসজিদ স্বরূপে গণ্য করেছেন। কে? আল্লাহ ক্ষমতা তাকে দিয়েছেন। কি অনেক মনে করেন আসরের নামাজের সময় হয়ে গেল, মসজিদ দূরে একটা মাঠে, মাটিতে দাঁড়ায় কি নামাজ পড়া যাবে না? কি আসর বা জোহর বা এশা যাই হোক, মসজিদ দূরে, কিন্তু দেখা গেছে আমি একটা মাঠে আছি, ওখানে একটা গামছা বা জানামাজ যাই আছে, আমি পিছায় এসে মাঠেও নামাজ পড়তে পারি। আল্লাহ এই ক্ষমতা আমার রাসূলকে দিয়েছেন। আরো দিয়েছেন, রাসূলকে অল্প কথায় বেশি বুঝাইতে পারে। রাসূল অল্প কথায় বেশি বুঝাইতে পারতেন। আরো দিয়েছেন রাসূলকে আল্লাহ ক্ষমতা সেই ভাষণে কি দিয়েছেন? স্পষ্ট ভাষায় রাসূল কথা বলতেন। রাসূল স্পষ্ট ভাবে কথা বলতেন। যে ভাষণে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে নবুয়ত দিয়েছি। এই যে 312 জন নবী, তোমাদেরকে নবুয়ত দিয়েছি, কিন্তু আমি মুহাম্মদকে নবুয়ত দিয়েছি। এই তোমাদের নবুয়ত এক পাল্লায় রাখলে আর মুহাম্মদের নবুয়তটা 100 ভাগ করে এক পাল্লায় দিলে 312 জন নবীর নবুয়ত এক সমতুল্য হবে না। সবার শেষে পাঠাইলেন আমার রাসূলকে আরেকটা দায়িত্ব দিয়ে, বা সেই ভাষণে আল্লাহ বললেন, কি বললেন? পাপী চাপি উম্মতের দায়িত্ব আমি মুহাম্মদকে দিয়ে দিছি। কিসের? পানের কান্ডারি কি হবে বাবা? আখিরাতের পানের কান্ডারি কে? আমার রাসূল। আল্লাহ এই কথাগুলো সেদিন প্রত্যেকটা নবীর রূহের সামনে বলে দিয়েছেন। এই তো তার প্রশ্ন, এই তো তার প্রশ্ন ছিল। আশা করি পূরণ হলো, আশা করি পূরণ হলো। আমার এই বান্দিকে আশায় এলো, জবাবদারি করবে ধন্য দিলাম তারে, একটা কথায় খুশি হইলাম বাবা,
আসরের ভিতরে